জ্বালানি তেলের জন্য গ্রাহকদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। বিভিন্ন স্থানে যানবাহনের দীর্ঘ সারির কারণে যানজটে তৈরি হয়েছে নতুন দুর্ভোগ। এই বিষয়ে ফেনী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, ফেনীতে জ্বালানি তেলের সংকট নিয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে এবং জানাবেন সরকারি নির্দেশনা মেনে তেল সরবরাহ কি অব্যাহত আছে? দেখুন, ফেনীতে কিন্তু 28টি পেট্রোল পাম্প রয়েছে। এই 28টি পেট্রোল পাম্পে প্রায় 2 লাখ লিটার তেলের যে প্রয়োজনীয়তা রয়েছে সেটির তুলনায় তেল পাচ্ছে মাত্র 1 লাখ লিটারের মতো। তার মানে অর্ধেক চেয়ে কম আসলে তেলের যে চাহিদা এটি পূরণ করতে পারছে না। পরে এখানকার যে সাধারণ যে গাড়ির চালকরা আছেন বা যারা ব্যবহারকারী রয়েছেন তারা বিপাকে পড়েছেন। তারা আসলে বিভিন্ন পাম্পগুলোতে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। তো আমি আসলে এই মুহূর্তে আছি হচ্ছে ফেনীর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই লালপোল যে স্টার লাইন ফিলিং স্টেশন রয়েছে সেখানে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এখানে আসলে গাড়ির দীর্ঘ সারি ছিল। আমরা আসার সাথে সাথে গাড়ির যে লাইন সেটি কিন্তু কমে গিয়েছে। আমরা কিছু চালককে দেখেছি তারা আসলে রাত থেকে অপেক্ষা করছে যে গাড়ির তেলের জন্য, কিন্তু সেখানে তারা আসলে তেল নিতে না পেরে তেল না থাকার কারণে তারা আসলে ঘুমিয়ে পড়েছে। তাও একটি অন্যান্য যে ফার্মগুলো রয়েছে সেগুলিতেও কিন্তু একই অবস্থা বিরাজ করছে। তা আমরা এখানকার যে পেট্রোল পাম্প মালিক স্টার লাইনের যিনি পরিচালক জামালের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে তাদের 5টি পেট্রোল পাম্প রয়েছে। 5টি পেট্রোল পাম্পে তাদের চাহিদা হচ্ছে 1 লাখ লিটার তেল, কিন্তু সেখানে তারা পাচ্ছে হচ্ছে মাত্র 60 থেকে 80 হাজার লিটার তেল, যেগুলো তাদের চাহিদার তুলনায় একেবারে অপ্রতুল। আর তারা বলছে এই যে কৃত্রিম সংকট তৈরি করেছে কিছু সাধারণ বাইক চালক এবং অন্যান্য গাড়ি চালক। তারা বলছে যে তাদের গাড়িতে তেল থাকা সত্ত্বেও তারা কিছু কিছু তেল সংগ্রহ করে তাদের বাড়িতে নিয়ে মজুত রাখার পরে তারা একটা পরিসংখ্যান দিয়েছে। ধরেন 50,000 মানুষও যদি তাদের 5 লিটার করে তাদের মোটর বাইকে তারা যদি রাখে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে আসলে যে তেলের যে কৃত্রিম সংকট সেটি তৈরি হয়েছে। এছাড়াও তেলের জন্য বিভিন্ন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকার যে গাড়িগুলো চলাচল করে তাদের গাড়িতে পেট্রোল শেষ অথবা ডিজেল শেষ হয়ে যাওয়ার কারণে তারা তেলের জন্য মহাসড়কের পাশে যখন দাঁড়িয়ে থাকে তখন পাশে চলা যে সকল গাড়িগুলো রয়েছে সেগুলোর গতি কিন্তু ধীর গতি হয়ে পড়ে। ফলে তারা আসলে যে মহাসড়কে এক ধরনের যানজট তৈরি হয়, আর যানজটের কারণে আসলে ভোগান্তি তৈরি হয়। এইটি আসলে পুরো ফেনী জেলারই চিত্র। কারণ ফেনীতে প্রায় 28টি পেট্রোল পাম্প রয়েছে। 28টি পেট্রোল পাম্পে প্রায় 2 লাখ লিটার যে তেলের যে দরকার সেখানে তারা পাচ্ছে মাত্র 1 লাখের চেয়েও কম। সেই ক্ষেত্রে আসলে এই ভোগান্তিটা তৈরি হয়েছে। আর বৈশ্বিক যে পরিস্থিতি এটি বৈশ্বিকভাবে যদি এটি নিয়ন্ত্রণ করার জন্য সরকার বলছে, সরকারের পক্ষ থেকে তেলের কোনো সংকট নেই, তারা আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। পেট্রোল পাম্প মালিকগুলো তারা আসলে পর্যাপ্ত তেল না পাওয়ার কারণে তারা আসলে কিচ্ছুতা সাধন করে তাদের যে তেলগুলো সরবরাহ করছে। এটি হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য। ফেনী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।